আমরা অনেকে বলে থাকি যে ভাই মালয়েশিয়াতে আইন নেই, মালয়েশিয়াতে ভাই আইন আছে। আমরা অনেকে ভয় দেখা গেছে কি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাই না, আমরা থানায় যাই না, থানায় গিয়ে দেখা গেছে কি আমরা নালিশ করি না। আমরা মনে করি যে না, এসব হ্যাসাঙের ভিতরে কে যাবে, এই কারণে আমরা যাই না। কথাগুলো মন দিয়ে শুনবেন। যদি আপনি সঠিক প্রুফ নিয়ে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেতে পারেন, তাহলে দেখা গেছে কি আপনি সঠিক বিচার পাবেন। মালয়েশিয়া আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেতে পারলে আপনি কিন্তু সঠিক বিচারটা সেখানে পাবেন। কেন কথাগুলো বলতেছি, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, একজন ব্যক্তি মালয়েশিয়ান পত্র পত্রিকাতে আসতেছে, তিনি কিন্তু একজন মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তাকে মালয়েশিয়ার আদালত 7 দিনের রিমান্ড দিছে। কেন তাকে 7 দিনের রিমান্ড দিছে, ঘটনাটা শোনেন। মালয়েশিয়াতে দেখবেন যে শরণার্থী কার্ডধারী কিছু মানুষ আছে। যেমন দেখা গেছে কি এই যে সিরিয়া থেকে আসতেছে, সিরিয়াতে যুদ্ধ চলতেছে, এই কারণে সিরিয়া থেকে মালয়েশিয়াতে আসছে। মায়ানমারে যুদ্ধ চলতেছে, মায়ানমার থেকে মালয়েশিয়াতে আসছে। বিভিন্ন কান্ট্রি থেকে এভাবে কিন্তু কিছু মানুষ মালয়েশিয়াতে চলে আসছে। তারা এখানে এসে কি করে, তারা এখানে এসে ব্যবসা বাণিজ্য করতেছে। তারা হচ্ছে শরণার্থী কার্ডধারী, তারা এখানে থাকতে পারবে, তারা কিন্তু নিয়ম অনুসারে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। তারা কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য করতেছে। তো তেমনি একজন ব্যক্তি, সে বাঙ্গারির ব্যবসা করতেছে। আর বাঙ্গারির ব্যবসার ভিতরে ঘুষ খাইতে গেছে এই পুলিশ অফিসার। সেখানে গিয়ে 500 রিঙ্গিত ঘুষ নিছে ওই বাঙ্গারি ব্যবসায়ীর কাছ থেকে। কারণ বাঙ্গারি ব্যবসায়ী হচ্ছে যে একজন শরণার্থী কার্ডধারী, সে এখানে ব্যবসা করতে পারবে না। তার কাছ থেকে 500 টাকা ঘুষ নিছে, 500 রিঙ্গিত আর কি। ঘুষ নেওয়ার পর এটা কোনো না কোনো কারণবশত আইন শৃঙ্খলা বাহিনী জানতে পারছে। হ্যাঁ, জানতে পেরে কি করছে, এই লোকটাকে ধরছে, এই লোকটাকে ধরে আদালতের সম্মুখীন করছে। আদালত কি করছে, মানে সমস্ত যাচাই বাছাই করে দেখলো যে এই লোকটা সত্যি দোষী, সে 500 রিঙ্গিত নিছে। আদালত কি করছে, আদালত তাকে জামিন না মঞ্জুর করে তাকে উল্টা রিমান্ডে পাঠাইছে। তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পারছেন? 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। কারণ একজন পুলিশ কিভাবে ঘুষ খাইতে পারে, এই কারণে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আমি কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন, তখন বুঝতে পারবেন। আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকাতে কিংবা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে ওই যে পুলিশ ঘুষ খাচ্ছে, অনেকেই ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছে। কিন্তু এই ধরনের ঘুষ খাওয়ার কারণে একজন ব্যক্তিকে সাথে সাথে তার চাকরি চলে গেছে, কিংবা দেখা গেছে কি তাকে 7 দিনের রিমান্ড দিছে, এই ধরনের কিন্তু নজিরবিহীন ঘটনা আমাদের বাংলাদেশে কখনো ঘটে নাই। আমাদের বাংলাদেশে যদি এই ঘটনাগুলো ঘটতো, তাহলে আমাদের বাংলাদেশেও কিন্তু মালয়েশিয়ার মতো হয়ে যেত। কথা কি বুঝতে পারছেন? তাহলে আর আমাদেরকে বাইরের কান্ট্রিতে এসে কাজ করতে হইতো না। আমাদের বাংলাদেশে ঘুষ, আমাদের বাংলাদেশের দুর্নীতি, এগুলো থাকার কারণে আজকে আমাদেরকে বাইরে এসে কামলা দিতে হচ্ছে। যদি আমাদের বাংলাদেশে এগুলো না থাকতো, আমাদের বাংলাদেশে যদি আইনি কাঠামো ঠিক থাকতো, তাহলে আমাদের বাংলাদেশে উন্নত হয়ে যেত। আমাদের বাংলাদেশে বাইরের কান্ট্রি থেকে লোক এসে কাজ করতো। কথা কি বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশে যদি আপনি ছোট্ট একটা অন্যায় করেন না, তাহলে আপনাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু যারা পুলিশ আছে, যারা ঘুষ খায় নিয়মিত, যারা ডক্টর আছে যারা নিয়মিত ঘুষ খায়, কিংবা আইন আদালতে যারা বসে আছে তারা নিয়মিত ঘুষ খায়, তাদেরকে কিন্তু কোনো সমস্যা হয় না, তাদের সমস্যা হয় না। তাই কি এই দেশ উন্নত হইতে পারবে? মানে আমার মনের ক্ষোভগুলো আজকে প্রকাশ করলাম আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।